একদা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটির নাম হলো কেয়ার জাগ। এই জায়গাটির পাশে একটি প্রাচীন কূপ রয়েছে। বিগত 1000 বছর যাবৎ এই কূপের ধারে কাছেও কেউ আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু দুষ্ট জিন এই জায়গায় এসে আস্তানা গেড়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বশ্যতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। এই কূপটির চারপাশে দুষ্ট জিনেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। যখনই কোনো মানুষ সেখানে গমন করে, তখনই সেই লোকটিকে এই দুষ্ট জিনেরা নৃশংসভাবে হত্যা করে। সাহাবীর মুখে এইসব কথা শুনে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আচ্ছা, এই তাহলে সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনগুলার বসবাস, আর তারা দিনের পর দিন অন্যায়ভাবে মানুষদের ক্ষতি করে চলেছে এবং মানুষদেরকে হত্যা করে চলেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা এখানেই থেমে যাও, কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে। আমরা এদেরকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো সাহাবায়ে কেরামগণ সকলেই সেখানে থেমে গেল। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত ক্লান্ত হয়ে পড়েছি, আশেপাশে কোনো পথ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবীরা সেই কূপ থেকে পানি তুলে আনার জন্য রওনা হয়ে গেলেন। সাহাবীদের দলটি যখন কিছুটা কূপের কাছে চলে আসলো, তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্ত ধারণ করলো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবায়ে কেরাম আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেল না। অতঃপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবুল আস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবন চলে যাক, তারপরেও আমি এখান থেকে পিছপা হব না, কেননা বিশ্বনবী আমাকে নির্দেশ দিয়েছেন এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাওয়ার জন্য। অতএব যাই হোক, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাব। কিন্তু যখন এই সাহাবী কূপের নিকটবর্তী হলো, তখনই সেই ভয়ঙ্কর জিন তাকে নৃশংসভাবে হত্যা করলো এবং তার কাছে ফেলে রাখলো। আল্লাহর নবীর বাকি সাহাবীরা এই দৃশ্য দেখার পর তারা নবীজির কাছে ফিরে আসলো এবং বিশ্ব নবীকে সমস্ত ঘটনার বর্ণনা করলো এবং সাহাবী আবুল আশের শহীদের কথাও বিশ্ব নবীকে জানালো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এই কথা, তাদের এত বড় স্পর্ধা, তারা আমার সাহাবীকে নৃশংসভাবে শহীদ করেছে, আমি তাদের শেষ না দেখে এখান থেকে যাচ্ছি না। অতঃপর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অন্য একটি দলকে জিনদের সেই কূপের নিকট পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীদেরকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন, কেননা আপনি একমাত্র হযরত আলীকে ছাড়া সেখানে যাকেই প্রেরণ করবেন তাকেই ওই দুষ্ট জিনের দলেরা হত্যা করবে। অতএব একমাত্র শেরে খোদা আলীই পারবে তাদেরকে কাবু করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে আনলেন এবং তিনি আলীকে বললেন, হে আলী, অনতি দূরে একটি কূপ রয়েছে। সেই কূপের সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে, যারা ইতিপূর্বে আমাদের একজন সাহাবীকে শহীদ করে দিয়েছে।
অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। আর যদি তারা শান্তির পথ ইসলাম কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথা অস্বীকৃতি জানায়, পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করবে। আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুমটি পাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীদেরকে সাথে নিয়ে সেই জিনদের কূপের দিকে রওনা হয়ে গেলেন। হযরত আলী এবং তার সাথীরা যখন কূপের কাছাকাছি আসলো, ঠিক তখনই কূপ থেকে সেই জিনটি আবার বের হয়ে আসলেন এবং হুঙ্কার দিয়ে বললেন, কিরে মানব জাতি, তোদের কি শিক্ষা হয়নি? ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করে দিয়েছি, আবার কেন তোরা এসেছিস? যদি জানে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা, না হলে তোদের সবাইকে আমি শেষ করে দেব। তখন হযরত আলী বললেন, হে আল্লাহর নাফরমানি বান্দা, আমি শেরে খুদা আলী, আর আমাকে এখানে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নির্দেশে আমি তোদেরকে বলছি, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে আয়। তখন জিনটি বলল, আমরা তো অনেক আগেই এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ, কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দেব। তারপর শেরে খুদা হযরত আলী বলল, হে আল্লাহর নাফরমান বান্দা, বিশ্বনবীর পক্ষ থেকে দ্বিতীয় যে সংবাদটি আমি তোদেরকে জানাচ্ছি সেটি হলো, তোরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যা এবং সাধারণ এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাক, তাদের কারো কোনো ক্ষতি কখনো করবি না, এক্ষুনি এই স্থান ছেড়ে চলে যাবি। তখন জিনটি অট্ট হাসি দিয়ে বলল, এই স্থান ছেড়ে চলে যাব আমরা? দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারবে না, আর তুই তো সাধারণ একজন মানব জাতি, তোর কথায় আমরা এই স্থান ছেড়ে চলে যাব? তখন শেরে খুদা হযরত আলী বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা। তখন জিনটি বললেন, তোর মতো একজন সাধারণ মানব জাতির সাথে কি যুদ্ধ করব? তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে। এই বলে জিনটি হযরত আলীর উপর ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে হযরত আলী তার জুলফিকার নামক তলোয়ার দিয়ে এক কূপে জিনটির মাথা দ্বিখণ্ডিত করে দিল। এই ঘটনার পর শত শত জিনজাতি কূপের ভেতর থেকে বের হয়ে আসলো। তারা ভয়ঙ্কর সব আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে গোটা এরিয়া প্রকম্পিত হয়ে উঠল। এই দৃশ্য দেখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু সূরা পাঠ করতে লাগলেন। ফলে সাথে সাথে জিনদের গায়ে আগুন লেগে গেল। জিনরা অবশেষে কূপের উপর টিকতে না পেরে কূপের ভিতরে চলে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের ভিতরে পাঠালেন, কিন্তু জিনেরা সেই বালতিটিকে সাথে সাথে আবার উপরে পাঠিয়ে দিল। হযরত আলী আবার বালতিটিকে কূপের ভিতরে পাঠালেন, কিন্তু আবার বালতিটিকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। এভাবে কয়েকবার চলার পর এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধান্বিত হয়ে বালতির রশির একটি মাথাকে নিজের কোমরে শক্ত করে বাঁধলেন এবং অপর মাথাটিকে সাহাবীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই মাথাটিকে শক্ত করে ধরে রাখো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের ভিতরে নেমে পড়লেন। হযরত আলী যখন কূপের ভিতরে নামলেন, তখন তিনি দেখতে পেলেন কূপের ভিতরে ভয়ঙ্কর সব চেহারার জিন জাতি রয়েছে। শত শত হাজার হাজার জিন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এবং তাকে আক্রমণ করার জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার নামক তলোয়ার চালাতে থাকেন। এইভাবে তলোয়ার চালাতে চালাতে সে শত শত হাজার হাজার জিনকে কতল করে ফেলেন। বর্ণিত আছে যে ওই ঘটনার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20,000 জিনকে হত্যা করেছিলেন।
এক পর্যায়ে জিন জাতি যখন দেখলেন শেরে খুদা হযরত আলী তাদের সমস্ত বাহিনীকে শেষ করে দিচ্ছে এবং তারা কিছুতেই পেরে উঠছে না, তখন ভেতর থেকে জিনের একটি দল এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মসমর্পণ করলেন এবং তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর হযরত আলী তাদেরকে বললেন, তোমাদের সর্দারকে, তাকে ডাকো। জিনদের সর্দার তখন উপস্থিত হয়ে বললেন, হুজুর, আমি এই দলটির সর্দার, এই দলটিকে আমিই নেতৃত্ব দিয়ে থাকি। অতঃপর হযরত আলী তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জিনের সর্দার উত্তর দিল, আমার নাম কারণ জয়ীফ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে তোমার নাম জাফর জহির। তুমি এতদিন তোমার এই দলটিকে আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং শান্তির পথে ফিরে আসো আর বলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন জিনের দলটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহর কাছে তারা শপথ করলেন যে, হে আল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আজ থেকে আপনি এবং আপনার নবীর সমস্ত নির্দেশগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলব। আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধাচরণ আমরা আর করব না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে পানি নিয়ে বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য হাজার হাজার জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবং আমার কাছে ওয়াদা করেছে আজ থেকে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং সর্বদাই আল্লাহ এবং তার হাবিবের কথা মতো চলবে। আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধাচরণ করবে না এবং ইসলামের পথে নিজেদেরকে পরিচালিত করবে। অতঃপর বিশ্ব নবী এই বিপদ থেকে মুক্তি লাভের পর আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক, তিনি সর্বদাই আমাদেরকে সাহায্য করে থাকেন। তিনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এই যুদ্ধে আমরা কোনোদিনও জয়লাভ করতাম না।